ভাগবত লিখতে কয়টা শব্দ লাগে? সবাই লেখাপড়া জানেন ভাই, বেশি জানেন কম জানেন বড় কথা না, জানেন কম বেশি, তাই না? ভা গ ব ত, এই 4টা বর্ণ মিলে হয় ভাগবত, তাই না? এই 4টা বর্ণের অর্থটা কি? আমরা যে ভাগবত পাঠ করলাম, বছরের পর বছর শুনলাম, বইখানার নামের অর্থ কি না জানলে তো সমস্যা না। লেখাতে পদার্থবিদ্যা, তার বলতে হবে ফিজিক্স, লেখাতে রসায়ন, বলতে হবে কেমিস্ট্রি, তাই না? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, অর্থ বইয়ের অর্থ নামই না জানি, তাহলে এই সারা বছর শুনলাম কি আর পড়লাম কি? বইখানার অর্থ কি? ভা ভাতি সর্বশাস্ত্রেষু, গ গতির্যস্য অলৌককর, ব বৈশ্য সর্বশাস্ত্রেষু, ত তরণী ভবাম্বদী, এই 4টে বর্ণ মিলে হচ্ছে ভাগবত। আমরা একখানা গ্রন্থ সবাই পড়ি ঘরে, এই ছোট্ট ছেলে মেয়েরাও পড়ে, এরা ভুল করলে মানানসই, ভুল হতেই পারে, ছোট্ট বাচ্চা, কিন্তু আমি যদি ভুল করি এটা গ্রহণযোগ্যতা থাকে না। আমরা বলে থাকি শ্রীমদ্ ভাগবত গীতা, এই কথাটা শুদ্ধ না, উচ্চারিত হবে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবতের গীতার মধ্যে হাজার হাজার মাইল ব্যবধান। কিরকম? বিজ্ঞ প্রজ্ঞাবান শিক্ষক বসা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক পণ্ডিত, আপনারা ক্লাসে পড়ান, আমি পড়েছি ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষোক্তি পরোক্ষোক্তি। গীতা প্রত্যক্ষোক্তিতে লেখা, এই জন্য আছে শ্রী ভগবান উবাচ, এই কথাটা ভাগবতে নাই। প্রত্যক্ষোক্তি মানে পরোক্ষোক্তির কর্তা একই ব্যক্তি থাকে, সেন্টেন্স বদলে যায়, কর্তার পরিবর্তন হয় না, কিন্তু তার পরবর্তী কথাগুলি সব বদলে যায়। গীতার মধ্যে যে কথা বলছেন শ্রী ভগবান উবাচ, ভগবানের চেয়ারে বসে কথা বলছেন। ভাগবতের কথা বলছেন নন্দরাজার ছেলে হিসেবে, দশরথার ছেলে হিসেবে, সেইখানে ভগবান শব্দটি এতটা উল্লেখযোগ্য নয়। কিরকম নয়? আমাদের মাননীয় রাষ্ট্রপতির নাম জানেন, নাম আব্দুল হামিদ, বাড়ি মিঠামইন থানা, জেলা কিশোরগঞ্জ, বাসা পুরনো বাসাটা এখনো আছে, গত পরশুদিন আমি সেখান থেকে আসছি, বাসা খরমপট্টি, কিশোরগঞ্জ শহরে। যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার গ্রামে যায়, তাইলে গামছা কাঁধে দিয়ে খালি গায়ে এসে দাঁড়িয়ে কথা বলে, ভালো আছেন, কবে আসছেন, এই কথা রাষ্ট্রপতিকে বলা যায়। রিক্সায় চলাফেরা করে গিয়ে মিঠামইনে রাষ্ট্রপতি ভবনে যখন থাকেন, তখন কোট প্যান্ট টাইপের বসে থাকেন, আর তখন মহামান্য রাষ্ট্রপতি এক সম্বোধন করতে হয়। গীতার মধ্যে ভগবান উবাচ, ভগবানের চেয়ার বসে কথা বলছেন, এই যে শ্রী ভগবান উবাচ আছে। রাষ্ট্রপতি যখন গ্রামে দেয় তখন বলে হামিদ ভাই, রাষ্ট্রপতি যখন চেয়ারে বসে তখন বলে মাননীয় রাষ্ট্রপতি। গীতার মধ্যে মাননীয় রাষ্ট্রপতি হিসেবে কথা বলছেন, আর ভাগবতের মধ্যে নন্দরাজার ছেলে হিসেবে কথা বলছেন, দুজনের পার্থক্য এখানে। এটা দেখবেন আরো সহজে। আপনাদের ঘরে ছবি আছে কৃষ্ণের, সেখানে সব বাঁশিওয়ালা কৃষ্ণ না, গীতার মধ্যে দেখেন বাঁশি আছে কৃষ্ণের হাতে, তাহলে একই তো কৃষ্ণ, নন্দরাজার সওয়াল। তো ওইখানে বাঁশি হালায় নিয়ে বসে থাকলো, এইখানে শঙ্খচক্র নিয়ে বসে থাকলো কেন? সওয়াল তো নন্দরাজার, দুই রকম হলো কেন? গীতার মধ্যে কৃষ্ণ ভগবানের চেয়ারে কথা বলছেন, এটা শঙ্খচক্র কথাপদ্য। ভাগবতের মধ্যে বাঁশি নিয়ে কথা বলছেন, এইখানে মাধুর্যময় পারিবারিক ফ্যামিলি অ্যাফেয়ার্স। ভাগবত লিখতে 4টে বর্ণ লাগে, আর গীতা লিখতে বইখানে আপত্তিকর বই, আপত্তিকর বইখান। এই বইটা নিউট্রাল জেন্ডার, তাই না? সবাই জানেন, কিন্তু গীতার লেখা আছে গীতা, তাহলে ফিমেল জেন্ডার, মেয়েদের নাম। বই কি করে ফিমেল জেন্ডার হয়? যেটা গ্রামার স্বীকার করে না, আর সেই গ্রন্থটি কি করে জাতীয় এত বড় মহা মূল্যবান গ্রন্থ হলো? কি করে হলো? কিছুক্ষণ আগে গান গাইছেন আপনারা এখন, তাই না? গান যে গায় তাকে গান শিখতে হয় আগে, সা সা রে রে গা গা, এটা না জেনে তাহলে গান গাইতে দেয় না। সে বাপাই হোক, ছায়ানট হোক, উদিসি হোক, কোনো জায়গায় তারা নেবে না। এইখানে গীতার মধ্যে যেটা ভগবানের মুখের গান, অনুষ্ঠব ছন্দ, কিরকম সেটা? ওম পার্শ্বায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতম ঋতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়ীম। এর অনুষ্ঠুপ ছন্দ নাম হচ্ছে গীতা, গান থেকে আসছে, ভগবানের মুখের গান। গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। গীতা আর ভাগবতের রচয়িতা একই ব্যক্তি। গীতা আসছে মহাভারত থেকে, মহাভারতের ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায়, 18টা ধরে শ্রীমদ্ ভগবত গীতা। আর গীতার যেখানে শেষ, সেখানে ভাগবত আরম্ভ। রবীন্দ্রনাথ বলছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। গীতা বলছেন, আমার ডিউটি শেষ, এখন তুমি আসো। ভাগবত লিখছেন কেন? বেদব্যাস ঋষি। এই নাম শুনছে, লোকটার নাম এত বড় সাইজের,
কৃষ্ণ দ্বৈপায়ন বেদাভ্যাস। এত বড় নাম একটা সম্ভাবনা এত মনে রাখাও কঠিন। কৃষ্ণ দেখতে তিনি কালো ছিলেন, দ্বৈপায়ন চারিদিকে জল, মাঝখানে ভূমি, আইল্যান্ড বা দ্বীপ, জন্মেছেন দ্বীপের মধ্যে, এই জন্য দ্বৈপায়ন। বেদাভ্যাস বেতাখান বইয়ের নাম, বইখানে তিনি 4 ভাগে ভাগ করছেন, ঋক, সাম, যজু, অথর্ব, এই জন্য এই নামটার সঙ্গে যুক্ত হয়েছে। ব্যাস বিস্তৃত করা, বয়দা বলা আকার, দন্ত ব্যাস বিস্তৃত করা, বড় করা, ইংরেজি বলে স্প্যান। তিনি একটা শ্লোক দিয়ে 700 শ্লোক আলাদা করে বলছেন, যার জন্য শোক করা উচিত নয়, অর্জুন তুমি তার জন্য শোক করছো। অসচন প্রাজ্ঞা বা আতঙ্ক ভাষ আসে, এটা হলো গীতার বীজ মন্ত্র, অরিজিন। আর 4টা শ্লোক দিয়ে তৈরি করছেন 18,000 শ্লোক, বলা হয় চতুশ্লোকী ভাগবত। এই ভাগবত রচনাটি করছেন বেদব্যাস ঋষি, এবং এত বড় কবি পৃথিবীতে এখনো জন্মে নেয়। বিশ্ব সাহিত্যের কেন্দ্রের পণ্ডিতরা বলছেন ব্যাস ওয়াজ মাস্টার্স ওয়ার্ড ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীতে এত বড় 18,000 শ্লোকের কবিতার বই পৃথিবীতে একখানাও নাই, আজ পর্যন্ত নাই। আর তারপর ওয়ার্ডসওয়ার্থ ইজ ডিয়ারেন্ট লাইক ব্যাসা, ব্যাসের কাছাকাছি যেমন একটা কবি আছে ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ। বুঝতেই পারেন এটা হিন্দুরাই বলে না আর খ্রিস্টানরা বলে না, সারা বিশ্বের পণ্ডিত একত্র হয়ে যাচ্ছেন। তো এইরকম একটা বই সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে খুঁজে পাওয়া যায় না। এবং দেখছেন তার মধ্যে ট্রাজেডি, কমেডি ভাগ ভাগ করছে, সাহিত্যের কোন কোন গুণ আছে মধ্যে, দুঃখ আছে, শোক আছে, আনন্দ আছে, বেদনা আছে, সব আছে এইভাবে তৈরি করছে। তো এই লোকটি প্রথমে ঋগ্বেদ থেকে সাম করছে। সাম করছেন কেন? এই বেদের মন্ত্র যদি পড়তে না পারেন তাইলে ভগবান পাবেন না, এ কথা কোথাও বলা হয় নাই। সামবেদ সঙ্গীত দিয়ে পাবেন। যদি বলেন আমার মাথা নত করে দা হয়ে তোমার চরণ ধুলার তলে এই সকল অহংকার ডুবাও আমার চোখের জলে, আমার না করি প্রচার আমার আপন কাজে তোমার এই একটি করা এই পূর্ণ আমারও জীবনের মাঝে, তাইলে আপনি ভগবান পাবেন। ওই রকম যদি সংস্কৃত শ্লোক পড়তে না পারেন তাইলে কি ভগবান পাবেন না, এ কথা কোথাও বলা হয়। দিক থেকে সাম করছেন। তারপর যজুর্বেদ, এই বেদের সাথে আমরা পরিচিত কম বেশি। আমাদের বাড়িতে পুজো হয়, সব বাড়িতে না, মা লক্ষ্মীর হয়ে পুজো, দুর্গা পুজো হয়েছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, কার্তিক পুজোর কথা পরশু দিন শেষ হয়েছে, তাই না? ব্রাহ্মণ মন্ত্র পড়ে, বেলপাতার মধ্যে আগুনে ছেড়ে দিয়ে মন্ত্র পড়ে, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। যতবার মন্ত্র পড়ে একটা করে বেলপাতা মেখে গিয়ে দিয়ে ছেড়ে দেয়, তাই না? মন্ত্রটা এমনি বললো তো স্বার্থ, এতগুলি টাকা খরচ করে গিয়ে দরকার কি ছিল, বেলপাতা প্রয়োজন ছিল, মন্ত্র এমনি বললে হয়েছে না? এর যদি অর্থ আছে। অগ্নি হলে ব্রহ্মার মুখ, সহলে সেলফ নিজ, হলে আত্মসমর্পণ করা। এই জন্য বেলপাতার অর্থ আমার জীবনের প্রতীক, সেটি ব্রহ্মার কাছে উপস্থাপন করা। যে দেবীর নামে বা দেবতার পুজো হয় সংকল্প করে তাকে উপস্থাপন করা হয়। আর এই গাছের দিকে তাকাই দেখবেন, বোটানি পড়া থাকলে বুঝবেন, এই গাছের যে নিচের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়, হয়ে পড়ে যায়, আর উপরের পাতাটা কাঁচা থাকে, কেন সবুজ থাকে। দুইটা পাতা দুই রকম হলুদ কেন? একটাই তো গাছ, নিচের পাতাটা হলুদ, উপরের পাতাটা সবুজ। ইংরেজি বলে ক্লোরোফিন। যে পাতায় ক্লোরোফিন থাকে না সেটি আস্তে আস্তে নিম্নগামী হয়ে পড়ে যায়, আর যেন ক্লোরোফিন থাকে সেটি শক্ত টান দিয়ে ছিটতে হয়। আর হলুদ পাতা ছিটতে লাগে এরকম নাড়া দাঁড়িয়ে পড়ে যায়। কারণ দেখা যাচ্ছে সেখানে যে পাতাটা, এই যে প্রতীক অর্থ দেখা যাচ্ছে ঋষি না, তোমার জীবনের প্রথম ভাগটি ভগবানের কাছে নিয়ে দাও। যখন চলতে পারো না, হলুদ পাতা হয়ে গেছে, তোকে দেখো না, কারণ সেরে না, তখন ভগবানের কাছে যাইবে না, ভগবান তোমাকে নিবে না।